বমি করিস না ইটের ট্রাকগুলো তুলে নেওয়াটা কতটুকু যুক্তিযোগ্য? আমাকে ধরে না, একটা রাস্তায় এই ধরনের ইটের ট্রাকগুলো তুলে নেওয়াটা কতটুকু যুক্তিযোগ্য? কারণ আমার কাছে মনে হয় যে একটা ঝাঁকি টাকির মধ্যে পড়লে যে কোনো সময় একটা করে ইট মানে রাস্তায় পড়তে পারে। আমি হাইওয়েতে এরকম দেখেছি, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মানে রাস্তার ভিতরে ইট পড়ে আছে। আমি অল্পের জন্য হয়তো বেঁচে গেছি, আর এটা তো লোকাল রোড। আমাকে ধরে না, আমার ড্রাইভিং লাইসেন্সটা পকেটে থাকতে থাকতে মানে নষ্ট হয়ে যাচ্ছে। এটা আসলে মাঝে মাঝে বের করে দেখাইতে হয়, কিন্তু আমি তো আসলে শহরের মধ্যে থাকি, বাইরে তো আর যাই না, তো আমার তো ড্রাইভিং লাইসেন্স দেখানো হয় না। কি করা যায় বলেন তো? না আসলে সত্যি মানে আমার ড্রাইভিং লাইসেন্সটা পকেটে থাকতে থাকতে 2 দিন পরে নষ্ট হয়ে যাবে। সেই যে পকেটের মধ্যে দিছি এখন পর্যন্ত আর ওপেন হয় না, মানে এটা খোলাই হয় না। এখন কি করা যায় বলেন তো? 2 দিন পর তো এটা চিপসটা জং ধরে নষ্ট হয়ে যাবে, তখন তো আমি বলবো বিপদে। বমি করিস না কত আজব ঘটনা ঘটে ভাই। এই আচ্ছা, আমার সামনেই এই শুধু কেন বাসে থেকে বমি করে আমি এটা বুঝি না, মানে প্রচুর এক্সস্টিং লাগে আসলে। আমি কোনো বাসের পিছনে যাইতে নিলেই ওই বাসের যাত্রী 100% বমি করবেই, মানে আমার সাথে তাদের শত্রুতা রাখি ভাই। যাই হোক, আমি বাসার কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে আমার র্যান্ডম ব্লগ, এটা কোনো স্পেশাল কোনো ব্লগ না, মানে এই জন্য এটা কোনো আসলে নাম দিব না। এটা হলো হাবিজাবি ব্লগ। ভালো থাকবেন, আর সামনে ঈদ আসতেছে, অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন, কারণ আপনি অনেক এক্সপিরিয়েন্স রাইডার, কিন্তু ঈদের ভিতরে অনেক আনাড়ি লোকজনগুলো মানে রাইড করার জন্য বের হয়ে যায়, আর এই জন্যই আসলে ঈদের দুর্ঘটনাটা বেশি ঘটে। সেটা হোক হাইওয়েতে, হোক আপনার শহরের ভিতরে। যেমন অন্য একদিন বলবো, অন্য একটা ব্লগে বলবো। আপাতত আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।